নমস্কার, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। কাল সাজুগুজু করে চলে গিয়েছিলাম আমি সাধের অনুষ্ঠানে। আমার বৌমার সাধ, মানে দেওরের বৌমা, তো আমারও বৌমা। আমার সেখানে পৌঁছানোর কথা ছিল অনেক আগেই, ওরা ডেকেছিল, কিন্তু বাবুদের স্কুলের জন্য আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারিনি। পৌঁছেছিলাম 3:45, 2টোর সময় কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে। তো বৌমা উঠে গিয়েছিল, বৌমাকে আবারও ডেকে আমি গিফটটা দিয়ে দিলাম, বৌমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। বৌমার সাধ ছিল 7 মাসের। বৌমার জন্য নিয়ে গেছিলাম একটা অর্গ্যাঞ্জা হলুদ রঙের শাড়ি, সিঁদুর, আলতা। সাজগোজের ভিডিওটা আমি দিতে পারিনি, মানে তাড়াতাড়ি করে ভিডিওটা আমি নিতে পারিনি। সেজেছিলাম মঙ্গলসূত্র আর এমনি নর্মালি সোনার কানের পরে, আর শাড়িটাও যেমন তেমন করে পরে নিয়েছিলাম। এই হচ্ছে এক বাঙালি দিদি। তো যখন যখন কারোর বাড়ি অনুষ্ঠান হয়, সেই বাঙালি দিদিদের সঙ্গে আবার দেখা হয়, খুব জমিয়ে আড্ডা হয়। কিন্তু বেশি কাজ থাকলে তার বেশি আড্ডা মারা যায় না, আর সবার বাড়ি যেতে লেট হয়ে যায়, তাই সবাই কিন্তু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তৈরি করে। তো ওর বাবা তাড়াতাড়ি করে মাংস, মাছ, পোলাও এগুলো রান্নায় জুটে গিয়েছিল। গিয়েই 15 মিনিট পরেই কিন্তু রান্নায় জুটে গিয়েছিল। আর আমরা মেয়েরা যারা ছিলাম সবাই কিন্তু আটা মাখছিলাম, কারণ 200 থেকে 250 রুটি করতে হতো। অনেক মানুষ সন্ধ্যাবেলায় আসবে খেতে, মানে এখানকার যারা বাঙালিরা কম ছিল। এই যে দিদিও বাড়ি চলে যাচ্ছে, কারণ দিদিও অনেক লেট হয়ে যাবে। দিদি অনেক সকাল সকাল এসছিল। আমরা যেহেতু একটু দেরি করে গিয়েছি, তো আমাদের বাড়ি প্রায় ফিরতে ফিরতে 9টা-10টা হয়ে যাবে ভেবেই আমরা একটু সময় দিচ্ছিলাম। আর ভাবলাম তাড়াতাড়ি করে একটু মাঠে ঘুরে আসি, কারণ এদের বাড়ির পাশেই হলো প্রচুর বড় মাঠ। তবে এখানে যখন সবুজে সবুজ থাকে তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এখন সব ধান গম পেকে গিয়েছে, সেই জন্য কিন্তু এখন সবই হলুদ রয়েছে, আর অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল, তাই ভালো করে আমরা ছবি নিতে পারিনি। তারপরে এসে রুটি করে সবাইকে খাইয়ে ধুয়ে আমরা নিজেরা খেয়ে ফিরতে ফিরতে বেজে গিয়েছিল রাত 10টা, 10:30। তো বাড়ি এসে খুব ক্লান্ত ছিলাম, ঘুম পাচ্ছিল, তবুও ভাবলাম যে সাজের ভিডিও তো করিনি, তো নর্মালি একটু দেখিয়ে দিই শাড়িটা। কেননা এই শাড়িটাই সেই শাড়ি যেটা আমি আপনাদেরকে আমার শাড়ির ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একদিন পরে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি। শাড়ির ব্লাউজটা এখনো বানানো হয়নি। আর আমি যাওয়ার সময় মঙ্গলসূত্র পরে গিয়েছিলাম, তো গিয়ে ওখানে খুলে গিয়েছিল, সেই জন্য বাড়ি এসে আমি আবার গলায় এই চেন পরে আপনাদের দেখালাম। ব্লাউজ চেঞ্জ করেও দেখিয়ে দিলাম। আমি লাল ব্লাউজের সঙ্গে পরে গিয়েছিলাম। আর এই কানেরটা আমার অনেক আগেরই কেনা ছিল, তো কানেরটার রঙের সঙ্গে কিন্তু শাড়ির কালারটা পুরো ম্যাচ হয়ে গিয়েছে। খুব ভালো লাগছিল। আর নতুন নুপুর নিয়েছি, সেটা তো আমি আমার শর্ট ভিডিওতে দিয়েই দিয়েছি। তার সঙ্গে কিন্তু কোমরের বিছাটাও আমি পরেছিলাম, খুব খুব ভাল লাগছিল আমার। আর আমার নুপুরে যদি একটু ঝুনঝুনি বাজে তাহলে বেশি ভাল লাগে, কিন্তু এই নুপুরটা একটু কম বাজছে, তবু ঠিক আছে, চলবে।